এবারে আমাদের গন্তব্য ছিল বকখালি। আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি কি খেলাম ও কি কি দেখলাম তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকছে আমাদের এই ভিডিওতে। দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। ট্রাভেলস আনলিমিটেডের আমরা 3 সদস্য প্রবুদ্ধ, পারমিতা ও পতত্রী আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ভ্রমণ কাহিনীতে। চলুন আমাদের সঙ্গে। শিয়ালদা থেকে সকাল 7:14 লোকালে আমরা রওনা দিয়েছিলাম। ভাড়া পড়েছিল মাথাপিছু 25 টাকা। এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে, বসে আছি নামখানা লোকালে। 7:14-তে ছাড়বে ট্রেনটা। ট্রেনে ওঠার সাথে সাথে বেশ ভিড় বেড়ে গেল। ট্রেনের মধ্যেই চলছিল দৈনন্দিন জীবনের জিনিস কেনা বেচা। 8:55 নাগাদ আমরা পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর। তারও কিছুক্ষণ পর এলো নিশ্চিন্তপুর। এরপর একে একে এলো কাকদ্বীপ, উকিলের হাট ও অবশেষে নামখানা। এখন বাজে 10:15। আমরা শিয়ালদা থেকে নামখানা এসে পৌঁছলাম। পুরো জার্নিটা লোকাল ট্রেনে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। কেমন লাগলো লোকাল ট্রেনের জার্নি? ট্রেন তো শিয়ালদা থেকে টাইমেই ছেড়েছিল 7:14-তে। তারপরে আস্তে আস্তে যাচ্ছিল, ভিড়ও অল্প অল্প বাড়ছিল। দেখতে দেখতে বেশ ভালোই ভিড় হলো। তবে হ্যাঁ, স্পিড ভালো, আপনারা চাইলে আসতেই পারেন লোকাল ট্রেনে, খুব একটা অসুবিধা হবে না। লক্ষ্মীকান্তপুর অবধি ভিড়টা ছিল, আস্তে আস্তে তারপরে কমে যায়। আর কাকদ্বীপের পর তো একদমই ফাঁকা হতে থাকে ট্রেনটা। তো আপনারা চাইলে অপ্ট করতেই পারেন লোকাল ট্রেন। এবার ব্যাপারটা আরও যেটা নতুন আমি দেখলাম একটা জিনিস, যে সূর্যমুখী ফুলের ক্ষেত দেখলাম। মানে বেশ বড় বড়, যেখান থেকে তেল হয়তো বেরোয়, সেই বড় বড় সূর্যমুখী ফুলের অনেক ক্ষেত, দিগন্ত বিস্তৃত ক্ষেত দেখতে পেলাম। এটা একটা বেশ নতুন প্রাপ্তি হলো এই জার্নিতে। এই নামখানা স্টেশনের বাইরে এইখানে টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ডে কথা বলে আমরা টোটো নিয়ে বকখালির দিকে এগোবো। টোটো ঠিক হয়ে গেছে, 300 টাকা নেবে এখান থেকে বকখালি। তো আমরা আপাতত টোটোয় উঠছি, বকখালির দিকে যাব। এই সেই বিখ্যাত হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নতুন তৈরি হওয়া ব্রিজ। রাস্তায় যেতে যেতে একটা সুন্দর চার্চ দেখতে পেলাম। তার ঠিক সামনেই চাষ হয়েছে সূর্যমুখী ফুল। টোটো থেকে না নেমে পারলাম না। প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বালুতট রিসর্টে। এইটা হলো রিসর্টের পুরনো বিল্ডিং। তার ঠিক অপোজিটেই তৈরি হয়েছে নিউ বিল্ডিং। আমাদের থাকার আস্তানা ছিল ওল্ড বিল্ডিং এ।
আমাদের রুম নাম্বার 107, ওল্ড বিল্ডিং। চলুন রুমটা দেখা যাক। এই একটা সুন্দর ড্রেসার। এখানে একটা কভারের মধ্যে আছে হচ্ছে একটা ছোট্ট মিনি ফ্রিজ। ওয়াও, কোল্ড ড্রিঙ্কস রাখলে ঠান্ডা থাকবে বল। ইয়া, একটা বেশ চওড়া বেড সাইড টেবিল। সুন্দর মিরর, সফট বেড। বাবা, সফট। দুখানা পাশ বালিশ রে। ইয়েস, এন্ড আই খুব পাইলিশ পছন্দ বালিশটা সুন্দর। বাট আমি ফার্স্ট টাইম কোন হোটেলে বালিশ। তো যাই হোক, এরপরে আমাদের এখান থেকে দিয়েছে একটা পেপার ব্যাগ, আমরা জুট ব্যাগ পাই WFDC থেকে, কিন্তু এবারে আমরা পেয়েছি হচ্ছে পেপার ব্যাগ। তো প্রথমেই আছে হচ্ছে সুন্দর দুটো ব্রাশ, তারপরে এইটা হচ্ছে তোমার একটা চিরুনি আছে ওটার মধ্যে, আর আছে হচ্ছে শ্যাম্পু, একটা শ্যাম্পু, আর হচ্ছে বডি লোশন, মানে ময়শ্চারাইজার। বাহ, এই জিনিসগুলো দিয়েছে, সুন্দর কিউট দেখতে। এই বেডসাইড ল্যাম্পগুলো খুব সুন্দর। সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ আছে, যেমন ইলেকট্রিক কেটল, গ্লাস, কফি মাগ, এক এক করে 2 লিটারের মিনারেল ওয়াটার। আচ্ছা, সাথে কিছু পাউচ দিয়েছে মা পেটা শুধু চা খেয়ে নেবে। চা করার। আচ্ছা, দুটো এছাড়াও এই সুন্দর দুটো কোজি সোফা আছে উইথ আ সেন্টার টেবল। এখানে ওয়ার্ড্রোব, সঙ্গে একটা পার্সোনাল বারান্দা। balcony, সুন্দর balcony, একটা সুন্দর balcony। এই ব্যালকনিটাও সুন্দর। হ্যাঁ, সব মিলিয়ে এই প্রপার্টিটা এক্সিলেন্ট, সুন্দর মেনটেনেন্স, ওয়েল ইকুইপড। যাওয়া যাক এবার বাথরুমে। এই সাইডে টিভি, ওয়াইফাই কানেক্টিভিটিও আছে, পুরোপুরি কোনো প্রবলেম হবে না। সুন্দর পেন্টিং, এসি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোমোড, এক্সস্ট ফ্যান, দুটো মিরর। দিস ইজ ফর শেভিং পারপাস। একটা কাঁচের স্নানঘর, গিজার, বেসিন। বাহ, দুজনে মনে হচ্ছে বসে বেশ গল্প ঠাট্টা হচ্ছে। কেমন লাগলো প্রথম ইমপ্রেশন? ভালো, ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি আমরা মানে লাস্টের দিকে বুক করেছি, যার জন্য ওল্ড বিল্ডিংটা পেয়েছি, নিউ বিল্ডিংটা পাইনি, তাই একটু চিন্তায় ছিলাম কিরকম হবে। তো এসে তো দেখছি এক্সেলেন্ট, কোনো অসুবিধা নেই, ভীষণ সুন্দর, ওয়েল মেইনটেইনড। হ্যাঁ, আর তুতুর কি লাগলো স্পেশাল, যেটা এখানে খুব মনে ধরেছে? আমার তো এই তোমার ড্রেসিং টেবিলটা, তারপর ওই বড় বেডসাইড টেবিলটা, এই সোফা দুটো। আমার সবসময় ফেভারিট হচ্ছে বারান্দা। বারান্দাটা আমার কিন্তু মিনি ফ্রিজটা খুব ভালো লেগেছে দেখে। আমি কি করব? বারান্দাটা অবভিয়াসলি খুবই সুন্দর। যে ঘরে বারান্দা ভালো হয় সেই ঘর আমার ফেভারিট হয়। এই ঘরটা তো নোংরা। ওটা যাই বলতে আমার তিনটে জিনিস পছন্দ হয়েছে। আসুন নিউ বিল্ডিংয়ের একটা ঘর আমরা দেখে নিই। এটা নতুন বিল্ডিংয়ের একটা রুম, 205। চলুন এই রুমটা দেখা যাক। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক উইথ চেয়ার, বড় বারান্দা,
ডাবল বেড, দুটো সাইড পিলো, bedside table, towel, electric kettle, accessories from West Bengal Tourism. খুব স্পেশিয়াস একটা ওয়ার্ড্রোব, বেশ বড়। এক্সট্রা পিলো, ব্ল্যাঙ্কেট, এটা বারান্দাটা, খুব বড় বারান্দাটা, কাঁচের রেলিং। এই যে অপোজিটেই আমাদের ওল্ড বিল্ডিং, যেটা আপনাদের দেখিয়েছিলাম সকালে। নিউ বিল্ডিংয়ের ব্যালকনি থেকে ঘন বাদাবন দেখা যায়। ক্যাম্পাসের মধ্যে একটা মিষ্টি চিলড্রেন্স পার্কও আছে। হ্যাঁ, নিয়ে আসো না। সিঙ্গেল কটেজ। আমরা ডাইনিং রুমে চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। তো আজকে দুপুরে খাবারে মেনু সরু চালের ভাত, স্যালাড, সবজি ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, তুতুর ডিম সেদ্ধ, পাঁপড়, মাছের কালিয়া। বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ডের পথে। রাস্তার পাশে সার বেঁধে ফুটে আছে রাংচিতা ফুল। এরা মোটামুটি ফেব্রুয়ারি থেকে অগস্টের মধ্যেই ফোটে। হেনরি আইল্যান্ড যাওয়ার পথটি অপূর্ব। 10 টাকা মাথাপিছু এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করলাম হেনরিজ আইল্যান্ডে। আমরা হেনরিজ আইল্যান্ডে পৌঁছে গেছি। অনেকটা রাস্তা টোটোয় এসে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গিয়ে বিচ পড়বে। মূলত এখান থেকে ম্যানগ্রোভ অরণ্য শুরু হয়েছে। তো আমরা এই রাস্তা ধরে যাব এখন, দুধারে গাছ চিনতে চিনতে দেখতে দেখতে যাব। চলুন আমাদের সাথে। যে সকল গাছ লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে তাদেরকে বলা হয় ম্যানগ্রোভ। এদের উপকারিতা অনেক। ঝড়ের আঘাত থেকে রক্ষা করে স্থলভূমি ও দ্বীপভূমিকে। এ সকল গাছ প্রাচীর তৈরি করে জমির ক্ষয় আটকায়। আমরা দেখতে পেয়েছিলাম রাস্তার দুধারে বাইন, গড়ান, বানি, খরগোজা, হেতাল প্রভৃতি। এটা হেনরি আইল্যান্ডের বিখ্যাত কাঠের ব্রিজ। এই ব্রিজ পেরিয়েই আমরা যাব সমুদ্রের দিকে। বন দেখতে দেখতে আমরা চললাম সমুদ্র সৈকতের দিকে। নিউম্যাটোফোর্স বা শ্বাসমূল। সুন্দর ক্যানোপিটা হয়েছে। এই হলো হেনরিজ আইল্যান্ডের সমুদ্র সৈকত।
টাকা একবার ঘোর এদিকে ঘোর। কিছুক্ষণ সৈকতে কাটিয়ে আমরা ফিরে এলাম। বানি কমপ্লেক্স দিয়ে ওপরে উঠে এসেছি। এটা একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে নিচের ভিউটা অপূর্ব সুন্দর। তবে ওয়াচ টাওয়ার থেকে দেখা গিয়েছিল ম্যানগ্রোভ অরণ্য আর বেশ কিছু দাঁড় কাক। এ দুটি ঘরের নাম হেতাল ও গড়ান। এসবই সুন্দরী কমপ্লেক্সের অন্তর্গত। এই জায়গাগুলো থাকার জন্য বেশ ভালো। পরিবেশও খুবই নিস্তব্ধ ও নিঝুম। ওখান থেকে ফিরে আমরা সোজা পৌঁছালাম বকখালি বিচে। ভাটা থাকার দরুন আমরা সেভাবে জল পাইনি, তাই দোকানপাট দেখেই রিসর্টে ফিরে এলাম। রিসর্টের মাঠে স্থানীয় লোকশিল্পীদের গান পরিবেশিত হলো। তো আমাদের রাতে স্যুপ অর্ডার দেওয়া হয়েছে, চিকেন হট অ্যান্ড সার। তো এখন আমরা স্যুপ দিয়ে শুরু করছি, তারপর আমাদের মেন কোর্স আসবে। এখন রাত্রিরে আমাদের মেনু আছে রুটি, চিকেন দো পিয়াজা, স্যালাড আর দুটো ডিম সেদ্ধ। রাত্রে খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল। গুড মর্নিং। বকখালিতে একটা সুন্দর সকাল। এখন আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস কার্গিল বিচ, তারপর খালিস্তান বিচ। তো এই দুটো করে ব্রেকফাস্টের জন্য আসবো। আর একটু সকালে বেরোবার কথা ছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন বেরোচ্ছি, 6:30 মতো বাজে। চলুন যাওয়া যাক। কার্গিল বিচে যাওয়ার পথে দেখতে পেলাম আমাদের রাজ্য পাখি সাদা বুক মাছরাঙা। কার্গিল বিচ পুরোটাই খালি, শুধু আমরা 3 জন দাঁড়িয়ে আছি এখানে। আর দু তিনটে কুকুর এসছে, ওরা আছে আমাদের সাথেই ঘুরছে। এই যে তারপর চলে এলাম আমরা খালিস্তান বিচে। এখানে সাদা বালিয়াড়িকে ঘিরে রেখেছে বাবলা ও ঝাউ গাছ। পারমিতা তুতু ঝিনুক করাচ্ছে, বাবা আবার সাজিয়ে সাজিয়ে রাখছে। আচ্ছা, এইগুলো হচ্ছে ছাগলখুরি। এগুলো এক ধরনের ক্রিপার জাতীয় উদ্ভিদ। সমুদ্রের পাশে যে বালিয়াড়ি থাকে, সেই বালিয়াড়িতে এরা বেড়ে ওঠে। আর এই হচ্ছে ছাগলখুরি ফুল। সাম্প্রতিক সময়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল প্রমাণ করেছেন এই ছাগলখুরি জাতীয় উদ্ভিদ নদী বাঁধের ভাঙন রোধ করে। সিনিক বিউটির দিক থেকে বকখালির বেস্ট বিচ হচ্ছে এই খালিস্তান বিচ। এদিকে একদিকে বাবলা গাছ, ঝাউবন, সামনে ভর্তি ছাগলখুরি, সাদা বালি ক্রস করে চলে এসছে সমুদ্র। আর অপূর্ব সুন্দর সুন্দর নানান শেপ আর সাইজের শঙ্খর মতন বড় বড় ঝিনুক। আমরা সাধারণত ফ্ল্যাট ঝিনুক দেখি, গোল গোল চ্যাপটা চ্যাপটা। এখানকার নানান ধরনের সুন্দর ঝিনুক। একটা দে তো, একটা স্যাম্পল আমাকে, আরও দুটো তিনটে।
এই যে এরকম লম্বা লম্বা নানান শেপ আর সাইজের আমরা প্রচুর কুড়িয়েছি, বলতে গেলে 100 খানার ওপর কুড়িয়ে ফেলেছি। এই যে আইসক্রিম কোন, হ্যাঁ, আর এত সুন্দর না, এরকম ন্যাচারালি সত্যি কখনো পাইনি দেখতে। যে ছিল আমার স্বপ্ন চারিণী। এখানেই দেখতে পেলাম আমাদের বহু প্রতীক্ষিত ভিমরেল পাখি। অনেক দূর ও আলোর উল্টো দিকে হওয়ায় আমরা ওদের অবয়বটুকুই দেখতে পেলাম। এরপর দেখা পেলাম আর এক ছটফটে পরিযায়ী পাখি, নাম টেমিক স্টিন্ট। বাহ, অপূর্ব জায়গাটা, বুঝলে? বিউটিফুল জায়গা, বিউটিফুল। এই হচ্ছেন সন্টুদা, আমাদের টোটোয় করে ঘুরে দেখাচ্ছেন, খুব ভালো দেখাচ্ছেন। আমি ওনার নাম্বার আমাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি এখানে আসেন তাহলে ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে ঘুরতে পারেন, খুব ভালো মানুষ। ফিরে এসে ডাইনিং রুমে আমাদের সার্ভ করা হলো সেদিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আমাদের এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমি নিয়েছি লুচি, আলুর তরকারি, সঙ্গে দিয়েছে মিষ্টি, কলা আর অমলেট। পারমিতা অমলেট খাবে না, শুধু লুচি আর আলুর তরকারি, আর তুতু ব্রেড বাটার, কলা আর অমলেট। খাও। লুচি তরকারি খাচ্ছি গরম গরম, মানে একটা স্পেশাল টেস্ট পাচ্ছি তরকারিটার। এরকম টেস্ট কিন্তু চচ্চড়ি, আলু চচ্চড়ির আমি পাই না। কিছু একটা এমন মিশিয়েছে যেটা পুরো টেস্টটাকে আলাদা করে দিই। বেলায় ব্যাডমিন্টন কোর্টের সদ্ব্যবহার করা হলো। গুড, নে, বাহ। এখন বকখালি বিচে যাচ্ছি, কাল থেকে এসছি, ঠিক করে বকখালি বিচ এখনো দেখা হয়নি। এই প্রথমবার বকখালি বিচে দিনের বেলা যাচ্ছি, চলুন দেখি কিরকম পাই। আমরা চলে এলাম বকখালি বিচে স্নান করতে। বেলায় খুব একটা ঢেউ ছিল না, তবে স্নান করতে মন্দ লাগলো না। দাঁড়া, এদিক থেকে করি। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। আজকে আমরা WBTDC-তে লাঞ্চ করব না, এখানে একটা ফেমাস হোটেল আছে আদি বনশ্রী, তো সেখানে লাঞ্চ করব। দেখি সেখানে লাঞ্চ কীরকম হয় আপনাদের জানাবো। এই জায়গাটা হলো বকখালি বাস স্ট্যান্ড, এইখান থেকেই বকখালি বাস ছাড়ে, সামনেই আদি বনশ্রী হোটেল, যেখানে আমরা খাবো। আমি এখানে একটা ডিম মিল নিলাম আর পারমিতা একটা ভেজ মিল নিল। মানে এত ভারী ব্রেকফাস্ট হয়েছে, কারোরই খুব একটা খিদে নেই, তো আপাতত কমের ওপর দিয়েই খাচ্ছি। বনশ্রী হোটেলের খাবার মোটের উপর ঠিকঠাক। এই অঞ্চলে এই হোটেলের বেশ নাম আছে। বিকেলবেলা বেরিয়ে পড়লাম ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দর বেনফিশের উদ্দেশ্যে। এইখান থেকে সাইট সিনে জম্মুদ্বীপ যাওয়া যায়, গঙ্গাসাগর যাওয়া যায়, এই অঞ্চল থেকে মৌসুমী আইল্যান্ড যাওয়া যায়। আমি প্রায় অনেক বছর আগে 2007, আচ্ছা, এইখান থেকে জম্মুদ্বীপ যাওয়ার ঘাট। আমরা যখন আগের বার এসেছিলাম তখন প্রচণ্ড ছোট্ট নৌকায় গেছিলাম, প্রচণ্ড ভয় পেয়েছিলাম।
তো এখন বড় বড় লঞ্চ করে দিয়েছে, কোয়াইট সেফ জার্নি। আমাদের সময় নেই, নেক্সট টাইম যখন আসবো তখন নিশ্চয়ই জম্মুদ্বীপ যাব। কত বেনফিশে আমাদের প্রাপ্তি হলো একটা গোল্ডেন জ্যাকেল। আমরা ফ্রেজারগঞ্জ পৌঁছে গেলাম, এই একটু হেঁটে সামনে ফ্রেজারগঞ্জ পেয়ে যাব। এখান থেকে উইন্ডমিলগুলো দেখা যাচ্ছে, সন্ধে হয়ে গেছে, পরিবেশটা খুব সুন্দর, মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ, আকাশের রঙগুলো এত সুন্দর লাগছে, আর সামনে এই উইন্ড মিলের ব্লেডগুলো দারুণ লাগছে। ব্লেডটা ভেঙে হ্যাঁ, আলো আধারির খেলা চলছে। এই যে আমার পেছনে, এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি, যার নাম অনুসারে এই যে অঞ্চলের নাম হয়েছিল ফ্রেজারগঞ্জ। দেখুন এখন বাড়িটাকে ক্যাপচার করে নিয়েছে বট, অশ্বত্থ, এইসব গাছ। এটা এখন সো কল্ড অ্যাবান্ডেন্ট বাড়ি, এবং যথারীতি মানুষের এটা নিয়ে কুসংস্কার রটে আছে যে এখানে নাকি ভূত আছে, হ্যান ত্যান। তো যাই হোক, সেসবে কান দেওয়ার কোনো দরকার নেই এবং সেসব প্রচার করারও কোনো দরকার নেই। সন্ধ্যের অবয়বে বাড়িটাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, যেটা আছে সেটা হচ্ছে যে সাপের বাসা আছে নিশ্চয়ই এখানে। যেখানে মানুষ থাকে না সেখানে গাছ, সাপ, পশু পাখি তারা ক্যাপচার করে, এবং মানুষ ক্যাপচার করলে তারা থাকতে পারে না, তাই মানুষ যখন চলে যায় তখন তারা থাকে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেলস আনলিমিটেড। বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও এলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।